বন্ধুরা, কি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি। তার জন্য পটলগুলো আমি ২ টুকরো করে কেটে নিয়েছি। অল্প, অল্প ছাল রেখেছি, রেখে ছাড়িয়েছি। আলু কেটে নিয়েছি ছোট, ছোট পিস করে। চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। কড়াতে তেল দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। দিয়ে পটলগুলো ভেজে নেব। দেখুন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই তেলের মধ্যে আলুগুলো লবণ, হলুদ দিয়ে ভেজে নেব। দেখুন আলুগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। একটু লবণ হলুদ দেবো, দিয়ে হালকা করে ভেজে নেবো, এপিঠ ওপিঠ ভেজে তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। দেখুন চিংড়ি মাছগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এর চেয়ে বেশি ভাজবো না। কড়ায় একটু তেল দিয়েছি, তার মধ্যে দেবো লবঙ্গ, এলাচ, দারচিনি, অল্প একটু চিনি আর গোটা জিরে। এটা আমি খুব ভালো করে নাড়িয়ে নেবো যতক্ষণ এর থেকে একটা সুন্দর গন্ধ বার হয়। চিনিটা মেল হয়ে গেছে এবং ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো অল্প একটু আদা রসুনের পেস্ট। দিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় আমি এটা কষিয়ে নেব। এবার দেবো হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর দেবো ধনের গুঁড়ো। দিয়ে আমি এটা কষিয়ে নেব। এবার কালারের জন্য দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেবো টমেটোর পেস্ট। এবার দেবো ২ চামচ টক দই, যা অপশনাল। হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। গ্যাস লোতে রাখবো, দেখেছি আমি কষাবো, তা নাহলে দইটা ফেটে যেতে পারে। এবার দেবো পরিমাণ মতো লবণ। আর মশলা আমার তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার হয়ে এসছে। দেখুন মশলাটা খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমার ভাজা আলু আর পটল। এটা আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো, যাতে পটল আর আলুর মধ্যে মশলাটা ঢুকে যায়। এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো অল্প একটু জল। যেহেতু অনুষ্ঠান বাড়ির মতো সেজন্য আমি বেশি জল দেবো না। এবার আমি ঢেকে দেবো। এবার দেবো ভাজা চিংড়ি মাছ, দিয়ে ২ থেকে ৩ মিনিট ফোটাবো। ফুটিয়ে গরম মশলা একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেব। তারপরে আমি দেখাবো।